আজ পবিত্র ঈদুল আজহা। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে। আজকে এই জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেই ঈদের জামাতে অংশগ্রহণ করতে এই মুহূর্তে আমরা দেখছি যে মুসল্লিরা তারা কিন্তু প্রবেশ করছে, সকাল থেকে তারা প্রবেশ করছেন এবং এই মুসল্লিদের নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আজকে যারা এই পবিত্র ঈদুল আজহার দিনে যারা ঈদগাহ ময়দানে নামাজ পড়তে ঢুকবেন তাদেরকে কিন্তু কঠোর নিরাপত্তার চাদর অতিক্রম করেই তারপরে কিন্তু এখানে প্রবেশ করতে হচ্ছে। এবং আজকে এই ঈদের জামায়াতে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি সহ অন্যান্য রাজনৈতিক এবং কূটনৈতিক ব্যক্তিবর্গ। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কিন্তু যে কিছুক্ষণ পরেই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, সেই ঈদুল নামাজকে ঘিরে কিন্তু মুসল্লিরা প্রবেশ করতে শুরু করেছেন। সকাল থেকে কিন্তু কিছুটা আকাশ কিন্তু কিছুটা মেঘযুক্ত থাকলেও কিন্তু বৃষ্টির কোনো আভাস এখন পর্যন্ত না থাকায় কিন্তু মুসল্লিরা সহজেই কিন্তু এই ঈদগাহ মাঠে আসতে পারছেন। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে মুসল্লিদের নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশের বিশেষায়িত টিম সোয়াত তারা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন। এবং অপরদিকে কিন্তু যদি আমরা দেখানোর চেষ্টা করি যে এখানে কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা রোধে কিন্তু ফায়ার সার্ভিসের যেই সদস্যরা তারাও রয়েছেন। এবং এক কথায় বলা চলে যে সুষ্ঠুভাবে যেন মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে পারেন সেই জন্য কিন্তু যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা সহ যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই সব কিছুই কিন্তু নেওয়া হয়েছে। এবং গতকাল কিন্তু এই ঈদগাহ ময়দানে কিন্তু যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক তারাও কিন্তু ব্রিফ করেছেন এবং এই ঈদগাহ ময়দানে কিন্তু 35,000 মানুষ তারা ঈদের নামাজ আদায় করতে পারবেন। ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে নারী পুরুষ উভয়ই কিন্তু নামাজ পড়ার স্থান রাখা হয়েছে, আলাদা আলাদা স্থান রাখা হয়েছে, অজুর স্থান রাখা হয়েছে। এবং যেহেতু আজকে এখানে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য রাজনৈতিক এবং কূটনৈতিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা নামাজ আদায় করতে আসবেন, সেই কারণে কিন্তু প্রতিবারের মতো এবারেও আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখছি যে পুলিশ কিন্তু এই যে প্রধান যে নামাজের যে স্থান সেই স্থানে প্রবেশের ক্ষেত্রে কিন্তু চেকিং করে তারপরে কিন্তু মুসল্লিদেরকে প্রবেশ করতে হচ্ছে। আমরা দেখছি যে এখানে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই পুরো ঈদগাহ ময়দানের যে নিয়ন্ত্রণ কক্ষ, প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কন্ট্রোল রুম কিন্তু এখানে রাখা হয়েছে। অর্থাৎ বলা চলে যে মুসল্লিদের নিরাপত্তা এবং সুবিধার্থে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সব ধরনের পদক্ষেপই কিন্তু নেওয়া হয়েছে। আমরা দেখছি যে এই ঈদের নামাজ আদায়ের জন্য কিন্তু বড়দের পাশাপাশি ছোটরা, বাচ্চারা, শিশুরা তারাও কিন্তু আসছেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত আদায়ের জন্য প্রবেশ করছেন।